প্রবল ঝড় বৃষ্টিতে ডানা ভেঙে পড়ায় বসতঘরের মেঝেতে আহত অবস্থায় পড়েছিল একটি দেশি নিম প্যাঁচা। এদিক ওদিক তাকিয়ে কিছু একটা বোঝানোর চেষ্টা করছে। শিশুরা প্যাঁচার চোখ দেখে ভয়ে কাছে যাওয়ার সাহস পাচ্ছিল না। প্যাঁচাটিও উঠতে পারছিল না। পরে বাড়ির মালিক মর্তুজালি দেখতে পান পাখিটির বাঁ পাশের ডানা ভাঙা, ক্ষতস্থানে রক্ত ঝরছে। পাখিটিকে তিনি নিয়ে যান উপজেলা প্রাণী সম্পদ হাসপাতালে। বাচ্চারা দেখছে এটা উমরে কোনার মধ্যে পড়েছে, বাচ্চারা দেখার পরে এরা সবাই গেছে সেইগুলো আমরা গেছি তো গিয়ে এটারে উদ্ধার করছি। তখন থেকে এটা উঠতে পারে না, আপনার এটা ডানা ভাঙা। তারপরে আমি তাড়াতাড়ি এটারে আপনার পশু হসপিটাল, প্রাণী সম্পদ হসপিটাল লইয়া যাই। সেখানে নিয়ে পাখিটির চিকিৎসার ব্যবস্থা করেন তিনি। চিকিৎসক ক্ষতস্থানে ব্যান্ডেজ করে দেন, কিন্তু পাখিটি এখনও সুস্থ হয়ে ওঠেনি। ২৬ জুলাই সকালে মৌলভীবাজারের জুড়ি উপজেলার জায়ফরনগর ইউনিয়নের পশ্চিম ভবানীপুর গ্রামে ব্যবসায়ী মর্তুজালির বাড়িতে এ ঘটনা ঘটে। আপনি 7 থেকে 10 দিন আপনার কাছে রাখবা এবং একটা ঔষধ লিখে দিচ্ছে। ও ঔষধটা আমি আনছি আনিয়ে খাওয়াইছি। 7 দিন ও ঔষধটা খাওয়ানি লাগে। খাওয়ানোর পরে এটা যখন সুস্থ হয়েছিল তখন এটারে আমি সারি দিব। বর্তমানে পাখিটা আমার কাছে আছে। ডানায় ব্যান্ডেজ লাগানো হলেও এখনও সুস্থ হয়নি পাখিটি। ওষুধ কিনে সিরিঞ্জে ভরে খাওয়ানোর চেষ্টা করছেন তিনি। উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা মৃদুল কান্তি দে বলেন, সুস্থ হতে কিছুদিন সময় লাগবে। বেচারির একটি পাখাতে ফ্র্যাকচার রয়েছে। তো ফ্র্যাকচার থাকার পরে আমরা আমাদের যথাসময় ফ্র্যাকচারটি যতটুকু কারেকশন করে প্রাথমিক চিকিৎসা দিয়ে দিয়েছি। আর যিনি বেচাটিকে নিয়ে এসেছেন ওনাকে বলেছি যে আমরা বেচাটিকে ক্লোজ অবজারভেশন রাখার জন্য। সুস্থ হয়ে আবারও মুক্ত আকাশে ডানা মেলে উঠবে এই ছোট্ট নিম প্যাঁচা।